ফের নবদ্বীপে তৃণমূলের পার্টি অফিস থেকে রেশন কার্ড উদ্ধার ঘিরে উত্তেজনা। মাত্র একদিন আগেই নবদ্বীপের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল একাধিক রেশন কার্ড, সরকারি বিভিন্ন কার্ড সহ সরকারি নথি। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের নবদ্বীপের 4 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর পাল বাজার এলাকার তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হলো রেশন কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি। জানা গিয়েছে এই কার্যালয় থেকে কয়েকদিন ধরেই ব্যাগে করে বিভিন্ন নথি নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। সোমবার রাত 8টা নাগাদ ব্যাগ ভর্তি করে একজন ব্যক্তি ওই তৃণমূলের কার্যালয় থেকে সরকারি বিভিন্ন কার্ড ও নথি সরানোর চেষ্টা করেন। এরপর এলাকাবাসীর সন্দেহ হয়, তাকে আটকে রেখে পরে নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। তল্লাশিতে দেখা যায় ব্যাগ ভর্তি করে ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও সরকারি নথি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা। এরপরে পুলিশ এসে আটক করে এবং তাকে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, তৃণমূলের অফিসের যে সেখান থেকে কিন্তু একাধিকবার আমরা দেখছি বিভিন্ন জায়গায় সরকারি নথি উদ্ধার হচ্ছে। এবার কিন্তু আবারও নবদ্বীপেরই আরেকটি তৃণমূলের পার্টি অফিস থেকে সেখান থেকে আবারও প্রচুর পরিমাণে ডিজিটাল রেশন কার্ড সহ একাধিক সরকারি নথি পাওয়া গিয়েছে। একজনকে কিন্তু সন্দেহ করে আটকও করা হয়েছে। এর পরবর্তী কি এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আমাদের জানাও। দেখো শিল্পা, প্রথমেই বলে রাখি যে গত 24 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় একই ঘটনা ঘটলো নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপের গতকাল 8 নম্বর ওয়ার্ডে এখানে একটা দলীয় কার্যালয় রয়েছে, তৃণমূলের দলীয় কার্যালয়। সেখান থেকে সরকারি নথি যেমন ভোটার কার্ড, তারপরে হচ্ছে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথীর বিভিন্ন রকম কার্ড কিন্তু তারা সেখানে মজুদ রেখেছিল এবং সেই কার্ড কিন্তু সেখান থেকে তারা ব্যাগে করে সরানোর উদ্দেশ্যে যখন নিয়ে যাচ্ছিল তখন স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে সেটাকে আটক করে এবং ধরে, এবং ধরার সাথে সাথে কিন্তু তার ব্যাগে মেলে এত সংখ্যক বিপুল পরিমাণ এই সরকারি যে সমস্ত কার্ড রয়েছে, অর্থাৎ পরিষেবার যে সমস্ত কার্ড রয়েছে সেই কার্ড। তৎক্ষণাৎ কিন্তু খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় এবং নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত কার্ড কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। এর আগের দিনও কিন্তু নবদ্বীপে একই ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই রকম সরকারি পরিষেবার যে সমস্ত কার্ড, যেমন রেশন কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম মৎস্যজীবীদের কার্ড, সেই সমস্ত কার্ড, অর্থাৎ তারা কিন্তু পরিষেবা প্রদান করার যে সমস্ত কার্ড সেগুলো কেন তৃণমূলের পার্টির অফিসে থাকবে, এবং সমস্ত কিন্তু সব স্থানীয় লোকেদের নামের যে সমস্ত সেই প্রমাণটাও মিলেছে এবং স্থানীয় বাসিন্দাদের নামের যে প্রমাণ মিলেছে তাতেই কিন্তু স্থানীয়রা রীতিমতো হতবাক হয়ে গেছে যে এই রকম ঘটনা তারা নিজেরও ঘুণাক্ষরে করে টের পাননি যে তাদের নামে এই রকম ভাবে অসংখ্য কার্ড রয়েছে, অর্থাৎ তৃণমূলের দলীয় কার্যালয়ে। এই নিয়ে কিন্তু রীতিমতো একদিকে যেমন বিজেপি সমালোচনার ঝড় বইছে বিজেপির অন্দরমহলে, তেমন ভাবে কিন্তু তৃণমূল এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি কেউ, এবং স্বাভাবিকভাবেই গতকাল এক ব্যক্তিকে ওখান থেকে আটক করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। এবং এই কার্ড কোথা থেকে কিভাবে এলো এবং কেন তৃণমূলের দলীয় কার্যালয়ে রাখা হলো তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। একদমই নিলয়, তোমাকে অনেক ধন্যবাদ। বিজেপি জেতার পরে উনি 5-7 দিন 10 দিন পর থেকে এসে খোলে, আমাদের কোনো অসুবিধা নেই, ওরা খুলছে, ঠিক আছে শান্তভাবে খুলছে, উনি দুজন একজন আসে পাশে বলে। কিন্তু বিগত 15 দিন ধরে আমার কাছে খবর আসছে, বাংলা তোরা কি করছিস, যে তোদের এই তৃণমূলের অফিসটার ভেতর থেকে একজন বয়স্ক মানুষ রোজ ব্যাগে ভরে ভরে কোনো দস্তাবেজ নিয়ে যাচ্ছে, যেরকম ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এসব দস্তাবেজ আর কি দামি দামি দস্তাবেজ যেগুলো মানুষের সামনে আসলে বিপদ তৃণমূলের, সেই সবগুলোকে সব এনে রোজ সাইকেলে করে নিয়ে পালিয়ে যায়। কখনো এই গলি দিয়ে অন্ধকার দিয়ে চলে যায়, কখনো ওই পাশ দিয়ে চলে যায়, মানে কেউ আইডিয়া করতে পারে বয়স্ক মানুষ ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে আইডিয়া করতে পারছে। কিন্তু আমার কাছে খবর এসছে, আমি 5-6 দিন ধরে লোক লাগিয়ে রেখেছি, কখন নিয়ে যায় একটুখানি তোরা দেখ। আজকে দুজন ছেলে এখানে বসেছিল, আর যেই নাকি ব্যাগ ধরে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে দীপক আর হচ্ছে কানাই কাটা,